এই দেখো বন্ধুরা, এখানে টোটালি ফাঁকা বানিয়ে দিয়েছি, খাঁচা আমি কালকে ভেঙে ফেলে। টাইগারের না প্রচুর কষ্ট বন্ধুরা, টাইগারের এই সাইডের চোখটা আমার মনে হয় নষ্ট হয়ে যায়। 10 জায়গায় টোটাল ডিম আছে, 10 দুগুণে 20টা বাচ্চা। বন্ধুরা বাচ্চা হলে তো পুরো ঘর ভরে যায়। তো এইবার পুরো লাইন বরাবর দিয়ে দিই, আবার 40। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল পায়রা খাঁচা প্লাস ছাদ পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না অতটা পারফেক্ট ভাবে রোদ ওঠেনি। আমার মনে হয় বন্ধুরা একটু পর থেকে বৃষ্টি চলে আসবে, কিন্তু আমরা পায়রা ছাড়বো, পায়রাদের খেতে দেবো, আবার ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। এদিকে আমাদের ছাদটার অবস্থা পরিষ্কার তো করেছি, কিন্তু অতটা পারফেক্ট ভাবে পরিষ্কার করতে পারিনি, যেহেতু রাতের বেলায় বৃষ্টি হয়েছিল। এর জন্য এই কর্নারে এখনো ভেজা ভেজা ভাব আছে। বন্ধুরা আমাদের পায়রাগুলো দেখো কোথায়, আমাদের শৌখিনগুলো বারান্দায় ছাড়া আছে, যেহেতু আগে আমি ওই কর্নারে ঘর মানে আমাদের হাই ফ্লোরের ঘর পরিষ্কার করেছি, তারপরে আমাদের ফ্যান্সির ঘর পরিষ্কার করেছি। ফ্যান্সির ঘর পরিষ্কার করার পরে আর ওদের আমি ঘরের ভেতরে ঢুকাইনি। তো এখন আপাতত তোমাদের আরো একটা জিনিস দেখাতে হবে। দাঁড়াও, এই দেখো বন্ধুরা, এখানে টোটালি ফাঁকা বানিয়ে দিয়েছি, খাঁচা আমি কালকে ভেঙে ফেলেছি। খাঁচা বানাতে তো আমাদের সময় লেগে গেছিল প্রায় 2-2.5 দিন বন্ধুরা, কিন্তু ভাঙতে সময় লেগেছে মনে হয় 2 ঘন্টা, তার থেকেও কম সময় লেগেছে। টোটালি সব জিনিসপত্র আমি এই কর্নারে রেখেছি বন্ধুরা, পরবর্তীতে এই বাসগুলো আমরা কাজে লাগাতে পারবো। আর আমাদের যাওয়া দুটোকে আমি এইখানেই রেখেছি, ওরা দুজন কিন্তু বেশ ভালোই আছে। খেতে দিয়েছি এই যে এইটাই, জল দিয়েছি এটাই বন্ধুরা। আর ওপরে দেখো হাড়ি ঝুলিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। রাতের বেলায় দেখি হাড়ের ভেতরে ঢুকে বসে থাকে বন্ধুরা, দেখা যাক কতদিনে ডিম আসে। আগের বার তো অতটা পারফেক্ট ভাবে হাড়ি দেওয়া হয়েছিল না, হাড়ি দিয়েছিলাম, হাড়ি অনেকটাই দূরে ছিল, হাড়ির ভেতরে অত পারফেক্ট ভাবে ঢুকতো না। তাও কিন্তু হাড়ির ভেতরে বেশ ভালোই যেত বন্ধুরা, দেখা যাক এইবার কতদিনে ডিম দেয়। আমাদের যাওয়া দুটো কিন্তু বেশ ভালো হয়েছে বন্ধুরা, ওদের গাটা দেখো পুরো তেল তেলে হয়েছে। তো ঠিক আছে, সমস্যা নেই। এখন শুধুমাত্র আমাদের কি করতে হবে বলো তো, উপর দিয়ে সাইড দিয়ে ভালো করে তাবু দিয়ে দিতে হবে, তাহলে বৃষ্টি ফিষ্টি হলে আমাদের কোনো সমস্যা হবে না। বন্ধুরা তোমাদের না অনেক জিনিস দেখাতে হবে। এখানে একটু নোটিস করো, একদিন বাজার থেকে আখ এনেছিল, এইটুকু একটা পিস আমি এখানে লাগিয়ে দিয়েছি, দেখেছো কত বড় একটা গাছ হয়ে গেছে। আর কয়েকদিন পরে দেখো এখানে পুরো বড় একটা আখ হবে। আর এই যে আমাদের একটা গাছ, এই গাছটার নাম আমি জানি না, কিন্তু এই গাছটার না বেশ ভালো গোড়াতে চারা হচ্ছে। পরবর্তীতে আমরা এই যে এইগুলো কেটে পুরো লাগাতে পারবো সব জায়গায়। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। কিন্তু এদিকে তোমরা একটু দেখো, আমাদের স্পাইডার প্ল্যান্টের খবর কি তোমরা তাই দেখো, দেখেছো এগুলো হচ্ছে স্পাইডারম্যানের মাকড়ি হচ্ছে বন্ধুরা। এগুলো টোটালি ঝুলে পড়বে, পুরো এরকম হবে, এরকম থোকা হবে, বেশ ভালোই কিন্তু লাগবে দেখতে, প্লাস কেটেও লাগানো যাবে, চাপ নেই কোনো। এটার এগুলো বেশ ভালো বড় হয়ে গেছে। ও বাবা, এদিকে তো দেখছি ফুল আসা স্টার্ট হয়ে গেছে। এরকম ফুল হয় নাকি? এ তো আমি প্রথম দেখলাম। দেখো সুন্দর লাগছে, বিউটিফুল লাগছে কিন্তু। অসাম। কিন্তু এটাই তো ফুল হলো না গাইস, এটার ফুল ফুটতে মনে হয় লেট হবে। মিডিলেরটা এখন আপাতত আমি কিছুই দেখতে পারছি না। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। এইবার চলো আমরা খাঁচার ভিতরে যাই। চলো। দেখো কি হচ্ছে, ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি কি করছে তোমরা তাই দেখো, রোম্যান্স করছে। ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি কি হচ্ছে, রোম্যান্স হচ্ছে। আপাতত আমি দেখতে পারছি কারেন্ট নেই গাইস, ঘরের ভেতরে পুরো অন্ধকার। আর এখানে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো, এখানে দাঁড়িয়ে আছে আমাদের পরপন পায়রাটা, আর দেখতে পারছি আমাদের বালাকে। এই যে এইবার আমাদের বালার বাচ্চা বানাবো পুরো পারফেক্ট ভাবে। দেখা যাক আমাদের বালার বাচ্চার কালারটা কেমন হয়, প্লাস ওর লেস কেমন হয় বন্ধুরা, এটাই হচ্ছে দেখার বিষয়। এই কর্নারে দেখতে পাচ্ছি মিঙ্কি দাঁড়িয়ে আছে। মিঙ্কি কি হয়েছে, প্রবলেমটা কি তোমার? খিদে টিদে লেগে গেছে নাকি? তাই তো মনে হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের মোটাকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের মোটিকে, তারপরে দেখতে পাচ্ছি মোটা কালিয়াকে। মোটা কালিয়া, তুই এই মোটির কাছে থাকিস কেন? ওর বউ ডিম দিয়েছে তো বন্ধুরা, এখন আর কাজ পাচ্ছে না খেয়ে দেয়, এর জন্য সবসময় মোটির পেছনে লাগে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের বালা কি করছে, হাউজের বেবির কাছে এসে ডাকাডাকি করছে। হাউজের বেবিকে দেখো অসাম লাগছে, ঝুটিটা তো পুরো কদম ফুলের মতন। হাউজের বেবি তোমাকে তো সুপার লাগছে, পুরো বিউটিফুল, পুরো তুফানি। আর এদিকে দেখতে পাচ্ছি ঘরের ভেতরে আমাদের সিরাজি ডিস্টার্ব করছে। এই কাকে ডিস্টার্ব করছিস? হ্যাঁ, ডিস্টার্ব করার আর জায়গা পাসনি? হ্যাঁ, মালার খোপে চলে এসছে ডিস্টার্ব করতে, কি শয়তান। আর এদিকে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো নিচেতে কুটুর করেই যাচ্ছে। ও মালা কি হয়েছে? সমস্যা নেই, আমি তাড়িয়ে দিয়েছি সিরাজিকে। ওই দেখো আমাদের মালার ডিম দেখা যাচ্ছে। নাইস, সুন্দর। মালার চোখটা দেখে পুরো আমি অবাক হয়ে যাই বন্ধুরা, পুরো খরগোশের চোখ, পুরো লাল। তো এখন আপাতত আমাদের দেখতে হবে আমাদের কালিন্দি কি করছে। কালিন্দি দুটো ডিম হয়েছে না, এখন একটা ডিম নিয়ে বসে আছো? দেখি কালিন্দি একটু দেখাও, প্লিজ একটু দেখাও। বেশি ডিস্টার্ব করা যাবে না, আমরা এখান থেকে যা দেখতে পারি আমরা সেটুক দেখে খুশি আছি, সমস্যা নেই কোনো। কালিন্দি একটু ডানা নাড়াও দেখি, ডানা নাড়াও। ওই দেখো কালিন্দি ডানা নাড়ানো স্টার্ট করে দিয়েছে, সুন্দর। এইবার দেখতে হবে আমাদের পিঙ্কি কি করছে। পিঙ্কি ওই দেখো সুন্দর ভাবে বসে আছে আমাদের পিঙ্কিরও কিন্তু বাচ্চা চলে আসবে গাইস, পুরো পারফেক্ট ভাবে, সমস্যা নেই কোনো। চলো এবার আমরা যাবো ওই ঘরে। সরো সাইড দাও।
সরো সরো সরো। এই ঘরটা কি করবো, এরকম ভাবে আগে খুলে দেবো। আগে আমি ঘরটা লাগিয়ে নিই সুন্দরভাবে, এখানে বাঁধিয়ে দেবো। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। এবার দরজাটা এরকম ভাবেই থাকবে। তো বাইরে চলে এসছে আমাদের ফ্যাসা। ফ্যাসা অপু ডাকাটা কি করছে দেখো, কেমন লাগছে। ও ফ্যাসা, ও ফ্যাসা, তোমার বউকে আরো একটা ডিম দিয়েছে? এখনো মনে হয় দেয়নি বন্ধুরা, আমাদের অপেক্ষা করতে হবে। ওই যে ফ্যাসার জোড়া, ওই যে এখান থেকে কুটুর কুটুর করে বেড়াচ্ছে। আমাদের চটিয়াল কোথায় যাচ্ছে? চটিয়াল যেন মারামারি বাদিও না, তোমাকে আগের থেকে বলে দিচ্ছি কিন্তু। এইখানে দেখো আমাদের বুড়ো কাকা দাঁড়িয়ে আছে। নাপটা এখনো মনে হয় ঘরের ভেতরে আছে, ওই যে খাঁচার উপরে বসে আছে, বেশ ভালো কথা। বুড়ো কাকাকে কেমন লাগছে তোমরা তাই দেখো। বুড়ো কাকা একটু পোজ দাও, একটু কাটিং দাও তাড়াতাড়ি, একটু ডাকাডাকি করো। তোমার একটু কেলিটা দেখবো, তোমার একটু স্টাইলটা দেখবো। এই দেখো আমাদের কালদুমা চলে এসছে, আমাদের কালদুমা মেলটা বন্ধুরা আজাম। কবে চিনার সাথে জোড়া নেবে? চিনার সাথে জোড়া নিলে একটু শান্তি পাই। এই যে আমাদের রাজা আইনি বেবিও চলে এসছে। এর যে সাইজ হয়েছে না বন্ধুরা, কিং এর থেকে বড় সাইজ হয়েছে, দেখেছো? পুরো তুফানি তুফানি। তো চলো ভেতরে চলো, চলো চলো চলো। প্রথমেই দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে আমাদের সুলতানের বেবি। সুলতানের বেবি কি খবর? পক্সের কি খবর? পক্স তো আমার মনে হয় খুলে খুলে পড়ে যাচ্ছে। হ্যাঁ গাইস, পক্স খুলে খুলে পড়ে যাওয়া স্টার্ট করে দিয়েছে, দেখেছো? একটা স্কিন টাইপের বেরোচ্ছে। দাঁড়াও আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখেছো এই যে এই জায়গাটুকু পুরো পরিষ্কার, এখানে কিন্তু পক্স ছিল বন্ধুরা। স্কিন টাইপের উঠে যাচ্ছে আর পুরো পক্স উঠে যাচ্ছে, সমস্যা নেই কোনো। আমাদের সুলতানের বেবিটা কিন্তু বেশ ভালোই আছে। আরেকটা বেবি থাকলে খুশি হতাম বন্ধুরা, বেবিটা হারিয়ে গেল কি সুন্দরভাবে। এইখানে দেখতে পাচ্ছি আমাদের তুফান দাঁড়িয়ে আছে। তুফান তুফান, তুমি কি করো সবসময় টাইগারের কাছে? আমার মনে হয় তোমার টাইগারের সাথে প্রেম হয়ে গেছে। এই দেখো আমাদের টাইগার এখানে দাঁড়িয়ে আছে। টাইগারের না প্রচুর কষ্ট বন্ধুরা। টাইগারের এই সাইডের চোখটা আমার মনে হয় নষ্ট হয়ে যাবে। দেখো দেখো, এই সরো সরো, একটু দেখাও, চোখ দেখাও। ও এই চোখ দিয়ে দেখতে পারছে না, একজন এদিকে ঘুরে ঘুরে আমাকে ওই চোখ দিয়ে দেখছে। দেখেছো চোখের অবস্থাটা? দেখি দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওই দেখো দেখো চোখের কালারটা কেমন হয়েছে। আমার মনে হয় গাইস ওর ওই চোখটা নষ্ট হয়ে যাবে। টাইগার তুমি দেখতে পারো না এই চোখে? ওকে আর ফ্লাইও করানো যাবে না, এখন তো ফ্লাই করাতেই পারবো না। এই সাইড দেখেছো, এই সাইড থেকে বুঝতে পারবে কেউ এর কোনো সমস্যা হয়েছে, অসুস্থ আছে। এই সাইড থেকে একদম বোঝার কায়দা নেই গাইজ। এইখানে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো, আমাদের সাল্লু ভাই। আমাদের সাল্লু ভাই যদি মেয়ে হতো না, এতদিনে আমাদের চুচু জোড়া নিয়ে নিত বন্ধুরা। দেখো চুচু ডাকাডাকি করছে কেমন। এই কাকে ইমপ্রেস করছিস তুই? তো সামনে ওটা মদ্দা বসে আছে। এই সাল্লু ভাই বাইরে যাও, একদম টান টান বাইরে চলে যাও। যাও চুচু, তুমি যাবা? তুমিও চলো, তুমিও বাইরে চলে যাও। যাও, চুচুকেও পাঠিয়ে দিয়েছি বাইরে, চাপ নেই কোনো। তো এইবার দেখতে হবে বেবিগুলো প্লাস ডিমগুলো। এইখানে কে বসে আছে? বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের দেশি ফিমেলটা বসে আছে। দেশি দেশি দেশি, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, দেশি ইজ দ্য বেস্ট। দেশি একটু বেবি দেখাও প্লিজ। ওই যে হালকা করে একটু ঠোঁট দেখতে পেরেছি, অতটা কাছে যাবো না আমরা, আমরা দূর থেকে জুম জুম করে দেখবো। দেখেছো ওই যে ঠোঁট দেখা যাচ্ছে ছোট একটা বন্ধুরা, অসাম লাগছে, কিউট লাগছে। আর এইখানে কে বসে আছে? একটা ডিম তো এদিকে চলে গেছে। ও চুটিলাল, তুমি কিভাবে বসেছো? ও চটিলাল, ওই একটা ডিম চলে গেছে পেছনে, আরেকটা ডিম রয়েছে সামনে। কিভাবে ডিমটা দিচ্ছ চটিলাল? ডিমটা একটু টেনে নাও। ডিমটা বলছে মুঝে খিচলো। দিয়ে দিয়েছি আমি দুটো ডিমি ওর কাছে, চাপ নেই কোনো। দেখো এখন সুন্দরভাবে প্রপারভাবে বসে পড়েছে। আর এইখানে কে আছে তোমরা তাই দেখো, আমাদের চিকুর জোড়া বসে আছে, আমাদের সুলতানের বেবি ওইটা বন্ধুরা। বন্ধুরা আমাদের চিকুর জোড়া কিন্তু প্রপারভাবে ডিম তা দেওয়া স্টার্ট করে দিয়েছে। আগে একটু সমস্যা হচ্ছিল, একটা ডিম এই কর্নারে ছিল, একটা ডিম ওই কর্নারে ছিল, কিন্তু এখন বর্তমানে সুন্দরভাবে ডিম তা দেওয়া স্টার্ট করে দিয়েছে, বেশ ভালো কথা। আমাদের চিকু ওই যে উপরে ডাকাডাকি করছে, সুন্দর সুন্দর। আর এখানে আমাদের কালা সবুজ কি করছে? কে আছে বর্তমানে? কালা সবুজই রয়েছে বন্ধুরা। কালা সবুজ সুন্দরভাবে ডিম তা দিচ্ছে। কালা সবুজ একটু নড়চড়ো, একটু হেলদোল করো গাইজ, এদেরও বাচ্চা ফুটবে, খুব তাড়াতাড়ি বাচ্চা চলে আসবে, কিন্তু আমার বেশি অপেক্ষা করা লাগবে না। এইখানে কে আছে তোমরা তাই দেখো, আমাদের সুলতানের জোড়া বসে আছে, খুব সুন্দরভাবে পাওয়ারভাবে ডিম তা দিচ্ছে। সুলতানের এই দুটো বাচ্চা যখনই বড় হবে বন্ধুরা, তারপর থেকে আমরা ওড়ানো স্টার্ট করবো। এই দুটো বাচ্চা ওড়াবো, তারপরে একটা বাচ্চা রয়েছে যেটার পক্স, ওই বাচ্চাটাকে ওড়াতে হবে, তুফানকে ওড়াতে হবে। টাইগারকে আমরা ওড়াতে পারবো না, টাইগারকে দেখে না আমার প্রচুর কষ্ট লাগছে। টাইগারের তাহলে ওই চোখটা খারাপ হয়ে গেল বন্ধুরা, কিভাবে হলো এটা? আমি তো এটাই বুঝতে পারলাম না। ওর একবার দুবার ওরকম হয়েছে সমস্যা, তারপর থেকে না এই সাইড দিয়ে পুরো লোমটম যা ছিল সব লোমটম চলে গেছে বন্ধুরা। তারপর থেকে আমি বুঝতে পারলাম ওর কোনো বড় একটা সমস্যা হয়েছে। ওর মনে হয় চোখটা খারাপ হয়ে যাবে, চোখটা পুরো কেমন ঘোলাটে ঘোলাটে হলুদ হয়ে গেছে। তোমাদের যদি কারোর সাথে এরকম হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের ফ্যাশার এখানে এখনো একটা ডিমই আছে, আরেকটা ডিম আসেনি বন্ধুরা, আমাদের অপেক্ষা করতে হবে। চুচু চুচু যেন কোনো ভাবে ঢুকে যাও না, ডিম বাচ্চার
বাচ্চার খোপে যেন ঢুকে যাও না, তাহলে কিন্তু অ্যাকশন দেবো, আগের থেকে বলে দিচ্ছি। বাচ্চার সমস্যা হবে, ডাকাডাকি করছো ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু খোপের ভেতর কিন্তু একদম ঢুকবা না, আগের থেকে বলে দিচ্ছি। তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে, ওপরে যেতে হবে। ওপরে কে আছে? ওপরে আছে আমাদের পিকু বেবি নিয়ে বসে আছে। পিকুর বেবি দেখা যায় গিয়ে সব থেকে পারফেক্ট ভাবে, দেখেছো পিকুর বেবি কিন্তু বড় হওয়া স্টার্ট হয়ে গেছে। পিকুর বেবি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর কয়দিন পরে দেখো কেমন হয় বন্ধুরা। এবার আমাদের বাইরে যেতে হবে, চলো আমরা আস্তে আস্তে বাইরে যাই। এখন টোটালি সবাইকে ছাড়তে হবে, চলো চলো চলো। বেশিটা টাইম তো ঘুরতে পারবে না, যত টাইম ঘুরতে পারবে ঘুরে নিক। দাঁড়াও, আগের থেকে ডাকবো না ওদের, তাও বুঝে গেছে শয়তান, বালা বেরিয়ে গেছে। হায় 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 হায়। খাবারের কৌটোটা কোথায় রাখলাম? দেখি 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 হায় 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 হায়। এবার দেখো আসবে হুড়মুড় করতে করতে। হায় 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 হায়। এখানটা হালকা হালকা জল আছে, জলের ভেতরে কিন্তু একদম যাবা না তোমরা, আগের থেকে বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি অনেকেই বাইরে চলে এসছে, আবার অনেক পায়রা ঘরের ভেতরে আসে। আসো 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 আসো, তাড়াতাড়ি আসো। দেখো এই যে আমাদের সুলতানের জোড়া বাইরে বেরিয়ে পুরো পটি করে দিল এক গাদা। কি অবস্থা কি অবস্থা। এখানে কে কে আছে? ফ্যাশা আছে, আমাদের সুলতান আছে। কই আমাদের টাইগার কোথায়? এই যে টাইগারের যে কি হবে। টাইগারকে দেখে সত্যি আমার প্রচুর কষ্ট হচ্ছে। ওই টাইগার দেখি একটু ওই চোখটা দেখাও, একটু ওইদিকে ঘোরো। ওই দেখো গাইস, দেখেছো ওই চোখের অবস্থা। ফিটকিরির জল দিয়ে একটু পরে আমার পরিষ্কার করে দিতে হবে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই চলে এসছে টুকটাক। বালা পাখির কিন্তু খাঁচার বেশি কাছে যাবে না কিন্তু, তাহলে পাখিগুলো ভয় পেয়ে যাবে। ওই দেখো পাখিগুলো কি করছে, পাখিগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে। ঠিক আছে, এখানে ধান পড়েছে, পাখির খাবার পড়েছে, সেইগুলো খেতে এসছে। বেশ ভালোই হয়েছে, এখানে একটু বসে টসে যাবে বন্ধুরা। এতদিন এখানে কেমন জাম হয়েছিল। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি চালের উপরে চলে গেছে অনেকগুলো পায়রা। দেখি এবার পটি করে দিস না জানো, রাজাইনি বেবিও কিন্তু উপরে চলে গেছে। আর ওয়েদারটা ভালো থাকতে থাকতে আমাদের খেতে দিতে হবে। দেখেছো কত বড় একটা মেঘ আসছে, এই জন্য আমাদের কি করতে হবে, তাড়াতাড়ি টোটালি সবাইকে খেতে দিতে হবে বন্ধুরা, না হলে প্রচুর সমস্যা হবে। তো এখন আমরা কি করবো, সবাইকে খেতে দিয়ে দেবো। ওই খাবার দেওয়ার সময় টাইম পাস করে নেবো বন্ধুরা। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গিয়ে খেতে দিয়ে দিই। আবার নাপটা চলে গেছে বামের উপর থেকে নামতে পারবে তো। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি জায়গা বেশ ভালো পরিষ্কারই আছে, শুধুমাত্র এখানে একটু পটি আছে। আমার কি করতে হবে, পরিষ্কার জায়গা বেছে খেতে দিতে হবে। আর পায়রাগুলো বেশিক্ষণ বাইরে থাকতে পারবে না বন্ধুরা, আকাশের অবস্থা একদম ভালো না। তো তাড়াতাড়ি সবাই খাওয়া দাওয়া করবা, খাওয়া দাওয়া করে টান সবাই ঘরের ভেতরে ঢুকবা। আমাদের মোটাকে পুরো অসাম লাগছে। মোটার সাইজটা কেমন বন্ধুরা, মোটার যদি পুরো বড় সাইজের লেজ গজিয়ে যেত না, তারপরে দেখতে পুরো আমাদের মোটা কালিয়ার থেকে মনে হয় আমাদের মোটাকে বেশি বড় মনে হতো। তো এখন বর্তমানে টোটালি সবাইকে পারফেক্ট ভাবে খেতে দিতে হবে। তাড়াতাড়ি নিচে চলে আসো, নাপটাও চলে আসবে মনে হচ্ছে। আমাদের মুটি এখনো ওপরে আছে। আসো 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 আসো। আমি কি করবো বলো তো, লাইন বরাবর খেতে দেবো। আগে এইখানে কটা দিয়ে দিই একটু শান্ত করার জন্য। তো এইবার পুরো লাইন বরাবর দিয়ে দিই। আয় 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 আয়। আবার পটি রয়েছে লাইনের মাঝখানে। কি অবস্থা। ওই কর্নারে যে দেবো খাবার, ওই কর্নারে তো পটি করে দিয়েছে শয়তানরা। না এইখানে কটা খাবার নে, এইখানে পরিষ্কার জায়গা, এইখানে কটা খাবার নে। আমি উঠে দেখি সব জায়গায় খাবার দিয়ে আসি গাইজ, এটাই আমার করতে হবে। এইখানে সুন্দর জায়গা, তারপরে এইখানে সুন্দর জায়গা, এইখানে সুন্দর জায়গা, এইখানে সুন্দর জায়গা। তো এই কটা খাবার আগে ফিনিশ করুক, তারপরে আমি বাদ বাকি খাবার দিচ্ছি। তাড়াতাড়ি খাও। আর আমি তো একবারে প্রচুরই খাবার দিয়ে দিয়েছি বন্ধুরা। আমার মনে হয় একটু পরে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে সব কটাকে। তাড়াতাড়ি, সময় লাগবে, এখনো সমস্যা নেই কোনো। সব কটা পায়রা দেখছি সুন্দরভাবে খাচ্ছে। সিরাজি তোমার মুখে কি চলে গেছে? দাঁড়াও, খোসা ঢুকে যাচ্ছে, দেখো না নাকি? কি অবস্থা বানিয়ে দিয়েছে পুরো 5 মিনিটে, পুরো এখানের পুরো বাজে অবস্থা বানিয়ে দিয়েছে। এই যে পটি, ওই যে পটি, কি বলবো এদের। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই পুরো স্ট্রং ভাবে পুরো মারামারি করে খাচ্ছে, হুড়ো পাড়া করে খাচ্ছে। তার মানে বন্ধুরা সবাই বেশ ভালো আছে, হেলথ কন্ডিশন বড়িয়া আছে। আর তোমাদের না অনেকের সমস্যা হয়, অনেকে আমাকে কমেন্ট করেছে, দাদা পায়রা সুস্থ আছে কিন্তু মুখ শুকিয়ে যাচ্ছে, এটার একটা সমাধান বলো। তো তোমরা কি খাওয়াবে বলো তো? ছোলা খাওয়াবে, লাল এক রকমের মসুরির ডাল হয় না, মসুরির ডালটা খাওয়াবে। এই দুটো জিনিস একটু বেশি করে খাওয়াবে, দেখবে পুরো ইমপ্রুভ হয়ে যাবে। আর তার থেকে বড় কথা, আমি একজনের কাছে শুনেছিলাম, একটা ভিডিও দেখেছিলাম, কি যেন একটা খাওয়াতে, আরে গোলা পাকিয়ে খাওয়াচ্ছিল, পুরো আটার মতন মাখিয়ে বানিয়ে রেখেছিল 3-4 গোলা।
মানে প্রতিদিন খাইয়ে দিত, কি কি ছিল ওতে আমি তোমাদের পরে একদিন জানিয়ে দেবো, চাপ নেই কোনো, আমার অতটা মনে নেই। আর বন্ধুরা ওসব গোলা পাকিয়ে খাওয়াতে হবে না, কোথায় না কোথায় সমস্যা হয়ে যাবে। এক্সপিরিয়েন্স না থাকলে ওইসব জিনিস খাওয়ালে আরো বেশি সমস্যা হয়ে যাবে। ওই কাঠবাদাম টাদাম এইসব কিছু দিয়ে বানায় একটা জিনিস, তো ও সব তোমাদের খাওয়াতে হবে না। তোমরা ছোলা খাওয়াবে আর শুধুমাত্র ওই লাল ডাল খাওয়াবে, তাহলে পুরো চাঙ্গা হয়ে যাবে। কিন্তু তার আগে তোমাদের দেখতে হবে পায়রার কোনো সমস্যা আছে কিনা, পায়রা ঠিকঠাক থাকলে তবেই খাওয়াবে। তো এখন বর্তমানে দেখতে পারছি নাও সবাই খাওয়ার জন্য আবার পাগল হচ্ছে। আর কিছু কিছু পায়রা ঘরে চলেও গেছে, যাদের যাদের বাচ্চা আছে, যাদের ডিম আছে, তারা চলে গেছে। আমাদের মালা ঘরে চলে গেছে গাইস, তারপরে চটিয়াল গেছিল, আবার রিটার্ন চলে এসছে। তো চাপ নেই কোনো, তাড়াতাড়ি খাও, সুন্দর হবে খাও। দেখি দেখি দেখি, টাইগার, ও টাইগার কি খবর? টাইগার এই চোখটা খারাপ হয়ে যাবে, চোখটা পুরো ঘোলা হয়ে গেছে গাইস, ভালো লাগে না। আমাদের বাড়ির শের এখন গাইস কি করব, ওর সমস্যা। এই এর গায়ের উপরে পাড়াও কেন সবাই? হ্যাঁ, এমনি ছোট মানুষও নাও চিলে, তুমি এখানে খাও। চলে এসছে রাবণ গুলো, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। এই কটা খাবার আছে, তাড়াতাড়ি সবাইকে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে, না পরবর্তীতে আমি ঘরে ঢোকাতে পারবো না। ফ্যাসা আগের থেকে বলবি তো, তুই আমার কাছে খাওয়ার জন্য বসে রয়েছিস। খাও 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 খাও, বেশি করে খাও, তাড়াতাড়ি সুন্দরভাবে খেয়ে নাও। ফ্যাসাকে খাইয়ে দিয়েছি, দাঁড়া 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 দাঁড়া, অত ব্যস্ত হোস কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, ফ্যাসা হা করো হা করো করো। আমাকে বাড়ি দিল শয়তান অসভ্য। ওহো, আমাদের পিঙ্কি বাইরে আসলো গাইস। পিঙ্কি এতক্ষণ মনে হয় ছিল না ঘরে, এই বাইরে। পিঙ্কি এতক্ষণ ডিমে বসেছিল। তো গাইস এইবার আমাদের কি করতে হবে, সব কটাকে পুরো টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে, আর বাইরে ছেড়ে রাখতে পারবো না। জল এখানে অল্প একটু আছে, এইটুকু জল কালকের জল বন্ধুরা, জল আমার নিচে থেকে ফ্রেশ জল আনতে হবে। তো সবাই রেডি তো? আয় 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 আয়, আসো চলে আসো। এখন তো সবাইকে একবারে খেতে দিলাম, চলে এসছে সবাই। এখন তো সবাইকে একবারে খেতে দিলাম, একটু পরে আমি শুধুমাত্র ফ্যান্সি গুলোকে খেতে দেবো, তাও আবার বারান্দায় আটকে। তারপরে কি করবো বলো তো, ফ্যান্সি গুলোকে ঘরের ভেতরে রাখবো, তারপরে হাই ফ্লাওয়ার গুলোকে খেতে দেবো। কিন্তু হাই ফ্লাওয়ার গুলোকে প্রচুর কম কোয়ান্টিটিতে খেতে দেবো, হাই ফ্লাওয়ার গুলোর অতটা খাবারের প্রয়োজন নেই। শুধুমাত্র যাদের যাদের বাচ্চা কুচ্চা আছে তাদের বেশি বেশি করে খাওয়াতে হবে, তাও আবার সবসময় বেশি না গাইস, পুরো মেনটেন করে খাওয়াতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে। আর ওদের মা বাবার যদি সমস্যা হয়, বাচ্চার তো আরো বেশি সমস্যা হবে। আর একবার যদি বাচ্চার ঠান্ডা লাগে বন্ধুরা, বাচ্চা পুরো বড় হতে হতে অবস্থা খারাপ হয়ে যাবে, বাঁচানোই ইম্পসিবল হয়ে যাবে যদি ছোটবেলায় ঠান্ডা লাগে। এর জন্য কি করতে হবে, সবাইকে ভালোভাবে টেক কেয়ার করতে হবে। তো দেখতে পাচ্ছি টোটালি সবার খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে, এখন শুধুমাত্র এদের জন্য জল আনতে হবে। কিন্তু এদের কোটা গ্রিট দিলে ভালো হতো, গ্রিট গ্রিট গ্রিট। এই কোটার ভেতরে আমি গ্রিট ঢেলে নিয়ে আসি, এদের কোটা গ্রিট দেবো। এই কোটার ভেতরে আমি গ্রিট নিয়ে আসি কোটা। চলো চলো চলো, এই আসবা না কেউ, বেরোনোর চেষ্টা করছে আমাদের পিঙ্কি। গ্রিট আছে ঘরের ভেতরে, কিন্তু কোথায় গ্রিট? গ্রিট এই যে এখানে আছে, চাপ নেই কোনো, সুন্দরভাবে আমার ঢালতে হবে। খুলছে না তো, খুলে গেছে, ঢেলে দিই, এতটা যথেষ্ট। আবার ভালো করে কতটা আটকে দিই। চলো বাইরে চলো, চলো চলো চলো। দেখো গ্রিট কেমন খায় টোটালি সবাই, ভালোই হয়েছে। পায়রা ঘরে ঢুকিয়ে দিয়েছি, দেখেছো অবস্থা পুরো একদম কালো কালো হয়ে গেছে। সরো সরো, বালা বালা গ্রিট খেতে হবে, চলো 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 ওইদিকে চলো, আসো আসো, গ্রিট খেতে হবে। গ্রিটটা নিচে দেবো না এর উপরে দেবো ভাবছি আমি, এর উপরেই দিই। নাও এখানেই খাও গ্রিট, আস্তে আস্তে, খাবার না গ্রিট, গ্রিট গ্রিটের মতন খাও, খাবারের মতন খেও না। নাও এখানে কিছু নাও, এখানে কিছু নাও। আমার মনে হচ্ছে নিচে কিছু দিতেই হবে, নাও বাদ বাকিটুকু আমি এই যে নিচে দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। তো এখন বর্তমানে সবাই গ্রিট খেতে ব্যস্ত হয়ে গেছে, যারা যারা ডিমে ছিল তারাও বাইরে চলে এসছে। ওই চাপ নেই কোনো, দু একটা গ্রিট খেয়ে আবার ঘরের ভেতরে চলে যাবে। এখানে এক টিম খাচ্ছে আর বাদ বাকি টোটালি সবাই এখানে খাচ্ছে। আমাদের সিরাজি এইখানে দাঁড়িয়ে আছে, সিরাজি যা তুই একটু খা গ্রিট। ওই যে চলে এসছে আবার আমাদের পিঙ্কি। তো সমস্যা নেই কোনো, নেক্সট বেবি দেখতে পারবো আমরা, সুন্দরভাবে বেবি দেখতে পারবো। দাঁড়াও ভেতরে যাবো, কোন দিক দিয়ে যাই, কোন দিক দিয়ে যাই, সরো সরো একটু সাইড দাও, এই দিক দিয়ে চলে যাই। ওহো ওহো, আমাদের দেশি তো ঘরের ভেতরে রয়েছে, যাদের বেবি দেখবো তারাই ঘরের ভেতরে রয়েছে। বর্তমানে আমরা পিকুর বেবি দেখতে পারবো শুধুমাত্র। এই দেখো আমাদের পিকুর বেবি বন্ধুরা, অসাম হয়ে গেছে, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, সুন্দর সুন্দর। কে এসছে? সুলতানের জোড়া আসছে মনে হচ্ছে, তাই তো মনে হচ্ছে। আমাদের চুচু আবার চলে এসছে ডাকাডাকি করতে। চুচু কেন এসছো? যাও বাইরে যাও,
এই যে কে, এটা কালা সবুজ গাইস, চেক করি চেক করি। আপাতত আমি কিছুই দেখতে পারছি না, কিন্তু আমার মনে হয় আর 1-2 দিন সময় লাগাবে, তার ভেতরে বাচ্চা চলে আসবে। ওই দেখো গাইস, ডিমে হালকা করে কেমন ফাটল এসছে গাইস। তাহলে আমাদের বাড়িতে টোটাল কয় জায়গায় ডিম বাচ্চা আছে? 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়, 4 জায়গায়, 5 জায়গায়, তারপরে এইখানে 1 জায়গায়, 6 জায়গায়, না 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 ভুল গুণা হয়ে গেল। 1 2 3 4 5 6, ওই যে 1 জায়গায় 7, আর ওই ঘরের ভেতরে আছে হচ্ছে আমাদের লালমুখী 8, তারপরে হচ্ছে রাজা রানী বলি কেন, আমাদের বালামালা 9, তারপর হচ্ছে আমাদের কালিন্দী 10। বন্ধুরা 10 জায়গায় টোটাল ডিম আছে, 10 দুগুণে 20টা বাচ্চা। বন্ধুরা বাচ্চা হলো তো পুরো ঘর ভরে যাবে। দূর খাওয়া হলো, এখনো গ্রেট খেয়ে যাচ্ছে সুন্দর সুন্দর। বাসার উপর থেকে চলে গেছে অনেক পায়রা, এই যে নিচে থেকে গ্রিট খাচ্ছে সুন্দর। আর এখানে দেখো কি হচ্ছে বন্ধুরা, এখানে আমাদের মোটা আর মুটি দাঁড়িয়ে আছে, আমাদের মোটা কালিয়া মুটিকে ইমপ্রেস করছে। দেখো 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 মুটি টান দেয় কেমন, কিন্তু মোটা কালিয়া তো শুধু শুধু টাইম পাস করছে গাইস। মোটি তুই বুঝিস না কেন, তুই মোটার কাছে যায় না। মোটা কোথায় আমাদের? মোটা ওইখানে গ্রিট খেয়ে যাচ্ছে। মাঝে মাঝে মোটা কিন্তু বিউটিফুল পুরো সুন্দর ডাকাডাকি করে মুটির পেছনে, আর তখন হালকা হালকা করে ইমপ্রেসও হয় বন্ধুরা। কিন্তু এখন বর্তমানে যেহেতু আমাদের কালিন্দী ডিমে বসে আছে, আমাদের মোটা কালিয়া কোনো কাজ পাচ্ছে না বন্ধুরা, এর জন্যই মুটির পেছনে লাগছে এসে, বুঝেছো? মুটিকে মাঝে মাঝে ডাকছে আয় আয় আয়, আর মুটি তো পোকে পড়ে যাচ্ছে বন্ধুরা। দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো টাঙ্গো ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। ম্যাঙ্গো টাঙ্গো একটা খোপ পেলে খুশি হতাম আমি, সত্যি সত্যি। ওই দেখো সিরাজি ভাবছে তোরা ঘরে ঢোক, তারপরে তোদের আমি অ্যাকশন দেবো। এই শুক্রবারে আমি হাট থেকে পুরো একটা জিনিস আনতে ভুলে গেছি বন্ধুরা, জিনিসটা আমাদের খুবই দরকার ছিল। এই জিনিসটা হচ্ছে প্লাস্টিকের সরা বন্ধুরা, প্লাস্টিকের সরা আমাদের খুবই দরকার। অনলাইনে প্রচুর দাম বেশি বন্ধুরা, 2-3টে সরার দাম 300-400 টাকা। সরা তো নেয় হচ্ছে 40 টাকা, 45 টাকা, 35 টাকা এরকম পিস বন্ধুরা। তো ঠিক আছে, নেক্সট বার বিনগরে গেলে আমরা সরা কিনে নিয়ে আসবো বন্ধুরা। পায়রাদের টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র ওদের একটু জল দিতে হবে। আর এইবার না আমার ব্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।